লোকের গোলামেরা দেখো নাই 50,000 টাকার বান্ডিল এসে দেয়, ওই হাদির অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা। যুবকরা সাক্ষী দাও, আমি তো তোমাগো লাইনে নাই, মানে আকামের লাইনে নাই। তোমরা যেহেতু এ নিয়ে থাকো, বলো তো কোনোদিন কি ওই সন্তানটা তোমগো জাতি ভাই লাইভে এসে বলছে আমাকে টাকা দাও? ওর চরিত্র এমন, তোমারটা তো খারাপ কেন যে তুমি আকাম করার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, গোপনে এমবি ভরতে হবে কেন? তোমার চরিত্রটা এমন হতে পারতো না যে রাস্তা দিয়া যাবা, মানুষ তোমাকে মোহাব্বতে কলিজা ভাঙ্গা ভালোবাসা দিয়ে টাকা দিবে? তোমার চরিত্র এত খারাপ কেন? কোনো ওয়াজের দরকার নাই, এই কথাগুলো একটু ভাবো না। ওই যুবক তো তোমার মতো যুবক, সে তো আমার লাইনের যুবক না, তোমার লাইনের যুবক। কোনদিন কারো কাছে একটা টাকা চাইলো না, রাস্তা দিয়ে হাঁটে মানুষ, এমনিতে টাকা দান কর, টাকা দিতেছে, কলিজা ভরা ভালোবাসা। আর তুমি মোবাইলে অন্যায় করবা, গুনাহ করবা, সেজন্য মায়ের টাকা বাবার টাকা চুরি করো। কি চরিত্র তোমার! আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করিও না রে যুবক বাবা, এখনো সময় আছে, নতুন ভাবে দাঁড়াও, জীবনটাকে গড়ো। দুনিয়ার সব উল্টা পাল্টা হয়েছে, সন্তানটা দাঁড়ায় বলছে জীবন দিয়া দিব, কিন্তু কোন নাস্তিক বেঈমানের কাছে মাথা নত করব না। তোমার এত ভয় কেন? কি দুর্বলতা কি তোমার, বলো তো বাবা? অথচ গোটা দুনিয়াটা নেতৃত্ব তো তুমি দিবা, ভবিষ্যতের তোমরা কর্ণধার। গোটা দুনিয়াটা যুবকরা কন্ট্রোলে নিয়ে আসবা তোমার মেধা দিয়া, চরিত্র দিয়া। আজ ডাক্তার জাকির নায়েক সাহেব রে কে না চিনে, কে না জানে? একজন হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ সবাই তারা আসে টাকার জোরে না, ক্ষমতার বলে না, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের ফলাফল। 10টা বছর খালি ধৈর্য ধরে মোবাইলটারে আগুনে লাগায় দে, যে জ্বালায় দে, দিয়া লেখাপড়া করে নতুন ভাবে চরিত্র নিয়ে ডাক্তার হয়ে দাঁড়া। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম।